তবে আপনাকে ধন্যবাদ। যেমনটি জানেন যে আজকে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের মতন ১২তম দিনের মতন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এরই মধ্যে কিন্তু ২৮টি বিল পাশ হয়েছে, অধ্যাদেশ ৫৪টি উপস্থাপিত হয়েছে জাতীয় সংসদে এবং আজ সকাল থেকে ১০:৩০ থেকে ১২তম দিনের যেই বৈঠক সেটি কিন্তু শুরু হয়েছে। এরই মধ্যে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম তিনি কিন্তু তার পক্ষ থেকে ৪টি বিল উপস্থাপন করেছেন। পরবর্তীতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী একটি বিল উপস্থাপন করেছেন এবং এর পরবর্তীতে অর্থমন্ত্রী একটি বিল উপস্থাপন করেছেন এবং সর্বসম্মতিতেই কিন্তু এই যদি বলি ৫ থেকে ৬টি বিল এরই মধ্যে কিন্তু সর্বসম্মতিতে কণ্ঠভোটে পাশ হয়েছে। এবং যেমনটি বলছিলেন যে গতকাল কিন্তু চিফ হুইপের সাথে গণমাধ্যম কর্মীদের কথা হয়েছে এবং তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে এই যেই ৯৮টি অধ্যাদেশের উপরে যেই বিলগুলো পেশ করা হচ্ছে সেই বিলগুলো নিয়ে আসলে পরবর্তীতে কোনো রকম কোনো দ্বিমত আছে কিনা। তিনি যেটি বলেছেন যে যেহেতু সর্বসম্মতিতে এই বিলগুলো পাশ হচ্ছে সেই ক্ষেত্রে যেই কমিশন সংশোধনী কমিশন গঠন করার কথা রয়েছে সেই কমিশন গঠনের ক্ষেত্রেও কিন্তু কোনো রকমের কোনো ঝামেলা হবে না। নতুন যারা সংসদে এসেছেন তাদেরও অভিজ্ঞতা বাড়বে এবং যেহেতু বিএনপির যেই সমস্ত কর্মকাণ্ডগুলো তারা যেটি বুঝছেন সেটিতে কিন্তু সম্মতি জ্ঞাপন করবেন। তো সবকিছু মিলিয়ে আজকে কিন্তু আরো অনেকগুলো বিল রয়েছে, সেগুলো কিন্তু উত্থাপিত হবে এবং সবগুলোই কিন্তু পরবর্তীতে কণ্ঠভোটে পাশ হবে বলে আশা করছে সরকার দলীয় পক্ষ থেকে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। তমা, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।